হ্যালো সবাইকে, কি খবর সবার? আজ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের মালয়েশিয়া ভ্রমণের পার্ট 3 ভিডিওটা। 1 আর পার্ট 2টা দেখে আসো, আশা করি ভালো লাগবে। তো আজকের দিনের প্ল্যান হলো, আজকে তোমরা অনেকেই হয়তো জানো আমরা স্যাটারডে নাইটে এসেছিলাম আর সানডে ইভিনিংয়ের দিকে বেরিয়ে যাব। তো আজ হলো সেকেন্ড ডে, সানডে। তো আজকের পুরো দিনটাই ব্লগে থাকবে। সো আজ আমরা কোথায় খাওয়া দাওয়া করব, শপিং করব, কি কি অ্যাক্টিভিটিস করব, সব কিছুই আজকে ব্লগে থাকবে আর কি। আর এই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, এই হলো আমাদের অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে ভিউটা। তো তার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো তোজো এখন কি বানাচ্ছে দেখি। তুমি চা বানাচ্ছ আমাদের জন্য? I accidentally put more here than here. তো জলটা ফেলে দাও, একটু কমিয়ে দাও। How? It's too hot. You do. তুমি তোমারটা বানাও, আমরা আমাদেরটা বানাবো। Okay. তো তুমি তোমাদের জন্য কি বানাবো? তোমার জন্য মাইলো বানাচ্ছ আর আমাদের কি? Whatever that is. Boneless ball. ও দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেলাম, আর কিন্তু ব্যাক করব না। তো এই যে মালয়েশিয়ার রাস্তাঘাট কত সুন্দর দেখো, একদম নিট ক্লিন, সিঙ্গাপুরের মতোই। তো আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে, খাওয়ার জায়গায়। এই ফুটেজটা আসলে আগের দিন রাতেও আমরা এই রেস্টুরেন্টটাতেই খেতে এসেছিলাম। জায়েন্ট কিচেন একটা রেস্টুরেন্ট আছে জহরে, যেটা খুবই মানে এখানকার খাবার দাবার খুবই ভালো। পরের দিন দুপুরের লাঞ্চটাও আমরা এই রেস্টুরেন্টটাতেই খেয়েছি। তো খাবার দাবার আসলে এখানকার অনেক অনেক ভালো। তো আমরা পরের দিন দেখো লাঞ্চে এসে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ, আসলে ওই 12টা নাগাদ লাঞ্চ করছিলাম। তো ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথেই অর্ডার করেছি। তো শুরুতেই আমি একটা চা আর সিঙ্গারা অর্ডার করেছিলাম। সিঙ্গারা চা দারুণ ছিল, খেতে দারুণ। তারপর লাঞ্চে আমরা নিয়েছিলাম সেট মিলে ছিল সাউথ ইন্ডিয়ান থালি, খুবই ভালো খাবার দাবার। আর ভেজ আর নন ভেজ দু ধরনের অপশানই ভালো রয়েছে। ভেজিটেরিয়ানদের জন্য অনেক অনেক ভালো অপশান আছে, অনেক ভালো খাবার দাবার। তো তোমরা এখানে আসলে কিন্তু ট্রাই করতে পারো। আরও হয়তো অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তবে ওইসব আমরা চেক আউট করিনি, যেহেতু এত ভালো রেস্টুরেন্টটা পেয়ে গিয়েছি। তো নেক্সট আমরা চলে আসলাম AEON মলে। এটা হলো মালয়েশিয়া জহরের খুবই নাকি রিজনেবল প্রাইসে এখানে অনেক কিছু কেনাকাটি করা যায়। তো প্রথমে আমরা চলে আসলাম ইভোল্ড কার্টিংয়ে আমরা চলে আসলাম গো কার্ট করতে। গো কার্টিংয়ের প্রাইস সিঙ্গাপুরের তুলনায় অনেকটাই কম। The cheese is very nice. ये try कर। cheese में डुबा। তোজো আর ক্রিস চলে গেল গো কার্টিং করতে। আসলে আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার খুব ভয় লাগছিল, যে স্পিডে সবাই যাচ্ছে। সবকটাই সিঙ্গেল সিট দেখতে পাচ্ছ, ডাবল সিট হলে চলে যেতাম। তো ওদের কাছে ডাবল সিটটা ছিল না, এবার নাকি সবকটাই সিঙ্গেল সিটের। তারপর আমরা চলে আসলাম শপিং ওইখানটাতেই। এত সুন্দর জিনিস, ঘর সাজানোর জিনিস, কি বলবো, যা দেখছিলাম মনে হচ্ছিল সব আমি বাইরে নিয়ে চলে যাই। মানে সিঙ্গাপুরের তুলনায় এই যে মিস্টার DIY থেকে আমরা প্রচুর শপিং করেছি, আরও আছে কিছু জায়গায়। তো সিঙ্গাপুরের তুলনায় কিন্তু এখানে জোহরে আসলে শপিং অনেক সস্তা, মানে হাফ প্রাইস বলতে পারো। যা আমরা খাওয়া দাওয়া খেয়েছি, খাওয়া দাওয়ার শপিং দুটোই কিন্তু সিঙ্গাপুরের তুলনায় জোহর বারোতে অনেক অনেক সস্তা। তো আমরা এখানে খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে, শপিংও করার জন্য অনেক কিছুই করেছি, সব কিছুর ভিডিও আমি করিনি। তো দেখো এই যে ব্র্যান্ডস আউটলেট, এখানে বেশ ভালো ভালো আউটলেট ছিল, সেসব এইগুলোতে আমার যাওয়া হয়নি। নেক্সট বার যখন আসবো তখন এগুলোও চেক আউট করবো, কেমন প্রাইস দেখবো। তারপর আবার আমরা চলে আসলাম গো কার্ট করতে। ওদের একবার করে পোষায়নি, তো আরেকবার চলে আসলো। তো আরেকবার গো কার্টিংটা করে এখন আমরা বেরিয়ে যাব আর কি। এখান থেকে বেরোনোর আগে কিন্তু গাড়ি ফুল করা খুবই দরকার। আর এখানে পেট্রোলের দাম অনেক অনেক কম সিঙ্গাপুরের তুলনায়। এখানে আসলে সব কিছুই কম সিঙ্গাপুরের তুলনায়, তাই যখনই আসি গাড়ি নিয়ে, গাড়িটা কিন্তু ভরে নিয়ে যাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, সিঙ্গাপুরের ব্লগে। তো টাটা, বাই, সবাই ভালো থেকো।